সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। দুপুরবেলা সব রান্না খাওয়া মিটলো, এখন সৌরভকে আনতে যাবে, ওর বাবা বেরোচ্ছে। আর সোনামা তো দুপুরবেলা বেশ ঘুম দিয়েছে, আবার রান্নার সময় উঠে পড়েছিল, সামলে করলাম। তো বেগুন তুললাম আগের পর্বে অনেকটাই, আপনারা দেখেছেন। এখন এই পর্বে যাচ্ছে বেগুন বাজারে, তারপর কি হবে রেজাল্ট না আসলে বলা যাচ্ছে না। কতটা হলো তো মাপবো, তো সেই সময়টা হয়নি। তো বাবা এই নিয়ে বেরোচ্ছে, একেবারে ওখানে যখন বিক্রি বাটা করবে তখন মাপলেই বোঝা যাবে, আসলে জানতে পারবো। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখি ভালো লাগবে। আর যারা বাজারে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। বাজারে যাবে বাবা, এই বেগুন বলছে আরো খানিকটা তুললে হতো। আমি বলছি তুমি আগে এইগুলো উদ্ধার করো, তারপরে তোলা যাবে। তোমরা এসো সাবধানে, দেখো কতটা দূর কি করতে পারো। আর তুমি কিন্তু দেরি করবা না, সবাই সাথে লাগবে বলো। আমি তোমার ছাগল টাগল দিকে শুনে রাখবো, কিন্তু ওই তোলা ফেলা কিন্তু ওকে রেখে করতে পারবো। হয়ে গেছেন? আচ্ছা, ওকে দাঁড়াতে বলুন বাজারে, আমি 5 মিনিটের ভিতরে ঢুকে যাচ্ছি। ওই যে সৌরভ নেমে গেছে। না তাও হোক, আমি বেরিয়ে পড়েছি, আমি অলরেডি বেরিয়েছি। গাড়িতে করে নিয়ে যাও বেগুন। ওখানে না, এইখানে দাও, এইখানে। হ্যাঁ, বেগুন ওইখানে পড়বে না তো। এসো। হাসির ব্যাপার, বেগুনের কোনো দাম নেই, তবু আসলে যা হয়। এই এত আনন্দের কি আছে? সবাই চলে গেল তো, সবাই চলে গেল তো, গাছ চড়া পাচ্ছে। ওই গাছে উঠে পড়েছে কিন্তু। হে বাবা, কাক যাচ্ছে। দাদা আসছে, দাদা আসছে, দাদা সারাদিন পরে। দাদা দুদিন বাড়ি ছিল না। মেয়ে আমার থেকে বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। ওলে বাবালি, উলি বাবালি। চলো আমরা দেখি, ঘরের দিকে যাই। এক্ষুনি এসে যাবে, সৌরভকে নিয়ে নেমে পড়েছে বাজারের ওখানে। ফোন করলো। কুকু কুকু। ছাগল কোথায় মা? মা ছাগল কোথায়? ছাগল নদীর চরে একটা পুকুর নেমেছে, সেই দিকেও নজর চলে গেছে। খুব চোখ ধরে। এইটার পেছনে একদিন লাগতে হবে। এই যে পেছনের এই কাঠ টাটগুলো বের হবে, তারপরে ঘরের চালে উঠে পুরো ওই সব গাছগাছালি টেনে নামিয়ে পরিষ্কার করতে হবে। আর পাশে ওই ওদের গাছের ওই যে পাতা টাতা পড়ে এক ঝাঁপ কেমন একটা দেখাচ্ছে। গাছ যখন সতেজ থাকে, ফুল ফল হয়, তখন কিন্তু ভালো দেখায়। আর এই শুকিয়ে যাওয়া গাছগাছালি, সে ফুল গাছও শুকিয়ে গেলে কিন্তু তার সৌন্দর্য থাকে না, ভালো লাগে না। এই ঘরের এখান থেকে নামার পথে দেখতেও বাজে লাগছে। বাজারে চলে এসছি, সৌরভকে নিয়ে এবার ওর বাবা বাড়ি যাবে। গাড়ি কি গাড়িতে বসে চালাবে নাকি? তো ঠিক আছে, আমরা আসছি। বাজার এখন শুনশান, এখনো বাজারের দোকানপাট খোলেনি। কানুদা বোধ হয় বাড়িতে নেই। আস্তে আস্তে দিন বড় হচ্ছে। কদিন আগে এরকম সময় মনে হতো যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে ছাগলগুলো সব এইখানে বেঁধেছে, ওই দিক থেকে এনে এখানে থাকলে আমি দেখতে পারবো। ছাড়া আছে না কি দেখি জানি। এই কটা ছাগল কিনেছে শেষে, কিন্তু এইগুলো এরা সবজির খোসা টোসা এসব কিচ্ছু খাবে না। শুকনো কান্না যেগুলো কেটে বেরোয় ওসব খাবে না। কচি কচি ঘাস খাবে, আর না হলে ওই কেনা আটা ভুসি এইসব খাবে। সোনামা এবার এখান থেকে চলবে আর দেখবে, গাড়িতে করে নিয়ে ঘোরাবো। এখানে সুপারি গাছটা ধরে যদি পেঁচায় তা গেল। এখনো রোদ আছে ভালো, ওই জন্য ওকে আর ওই গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছি না, কোলে কোলে রাখছি, আবার ঘরের দিকে নিয়ে ঢুকবো। দাদা এসে যাবে। ওই যে দাদা আসছে, চ। দাদা কই? দাদা, দাদা কই?
রোদ পড়ছে খুব এখান থেকে একেবারে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 চিৎকার, ওই চিৎকার বলো, বন্ধ হয়ে গেল তো। এই টকগুলো রৌদ্রে দিয়েছিলাম, এখন তুলতে হবে। আর এর ভেতর থেকে দানাগুলো আলাদা করে কেটে গুছিয়ে রাখলে ভালো থাকে। তোমাদের গাড়ির শব্দ শুনে, হর্ন বাজানো শুনে বুনু কিরাম করে উঠলো দেখলে? আওয়াজ শুনতে পাচ্ছি, হু করে উঠলো। ও লক্ষ্মী বাবা। হ্যাঁ, বুনুর জন্য কে কি করে থাকে? দাদা গেছে, দাদা কিনে এনেছে বনুর জন্য কেক। কোথায় চেন? না কি করে, মানে ও খাবার নিচ্ছিল তখন বুনুর জন্য নিয়েছে ব্যাগ ভাত। তো আজকে টিফিন ফিনিশ তো? একটা কলা আছে আর একটা কলা আছে আর দুটো আপেল আছে, তাই তো? তাহলে আর তুই খেয়েছিস কি? কলাগুলো দিলে কিরকম একটা কালো মতো হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। আপেলগুলো তাও খাওয়া যায়। আর আমার একটা দাঁত উঠে গেছে, দাঁত ওঠার পরে খেয়েছি কি কালা করছি। দাঁত স্কুলে উঠে গেছে? আচ্ছা বলছিলাম না, একটা দাঁত না ছিল, নাড়াচ্ছি খেলা। আচ্ছা কলা আমি খোসার সময় দিয়ে দেবো, তুমি ছাড়িয়ে খাবে, ঠিক আছে? ওটার সময় দিলেও কোথাও বন্ধ জায়গা থাকলে ওরকম হয়ে যায় কালো মতো। ওইটুকুনি সময়ের মধ্যে হয় না বাবা। হয় নুডলস, কালো মতো কিছু। ওই যে নুডলসটা, ওটা কিছু হয়নি তো? ওটা সেই একদম জমাতে দিচ্ছিল না না, ওটা খাবার নষ্ট হয়নি তো, তাই বলছি। ও মানে ওটা খেতে অসুবিধা হয়েছে নাকি? না না, ওটা তো নরম হয়ে গেছে তখন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই নাটটা আমি কি করেছি, নিয়ে নড়ছিল, খেলা করছিল, এই হয়ে জোরে একটু খেলা দিয়ে। সকালবেলা উঠেই আমাকে দেখাচ্ছিল ব্রাশ করার সময়, মা আমার দাঁত নড়ছে। হ্যাঁ, কোথায় রেখেছো সে দাঁত? এই জানলা দিয়ে ফেলে দিয়েছি। ও ঠিক আছে, না হাত পা দিয়ে না। আর এদিকে কোলের থেকে ঝুলে, বাবু কি খাচ্ছ? কলা। কলা খাও। মুখে চোখে জল দিয়েছো? জোড়া কলাটা খাওয়া হয়ে গেছে। ওই যে জোড়া কলা ছিল সেটা খেয়েছো? তো খেলতে গিয়ে যেন রাত করো না, সকাল সকালে এসো, সন্ধ্যের মধ্যে চলে আসবে। টাটা, বাই বাই। বিকালবেলা এই যে আমরা ঘুরু ঘুরু, দেখো দেখো অবস্থাটা দেখো। এই 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 ওটা কি হচ্ছে? ওটা একদম এলাও নেই। ফুলে হাত দিতে দিও না, ফুলে বিভিন্ন পোকামাকড় থাকে। ছাড়ো, চলো চলো। এক মুঠো নিতে পেরেছি আমি। মুখে দেবে, মুখে দেবে, হাতের থেকে নিয়ে নাও। গাছের পাতা ছিঁড়ুক তাও ভালো, ফুলে হাত দিতে হবে না। ফেলে দি। এটা না, এটা না, তোমার খেলনা তো এই তো, এইসব। এই মুড়িটা আজকে এখন এই ছাগলের দেবো, চলো। কিরম করছে, নিয়ে নিয়েছি দে। চলো চলো চলো, ছাগলের দেবো, চলো। মুড়ি খায় ছাগল, উন্নত মানের ছাগল। সবজি পাতা খায় না, সে খায় মুড়ি। রাত্রি টাত্রি যখন রান্না বান্না করি, এই এর মধ্যে বসিয়ে দিই। ওর খাবার টাবার বানাতে গেলে ওইভাবে বসিয়ে দিয়ে করি, কান্নাকাটি করে না। বেশিক্ষণ থাকলে তখন করে। আর আগে একটা যে কান্নাকাটিটা করতো একেবারে সন্ধ্যের পরে, কি যা, সেইটা কমে গেছে, এখন বড় হচ্ছে না। দাও মুড়িটা দিয়ে দিই। ছাগল তো ওখানে, তুমি দেখতে পাবে না, দেখবে ওরা মুড়ি খাবে। ইয়ে নিচু জায়গায় দাও, ঢালে দিলে খেতে পারবে না। এখানে আছে বলে দিচ্ছি। ওর নিচে দাও না, ওইভাবে দিলে কেন? ঠোঙার সমেত দিতে, তাতে খেতে পারতো। ঠোঙাটা এখানে ফেললে তো হবে না। এবার মুড়ি খেতে খাচ্ছে, দেখতে পাচ্ছি কিরম ছাগল। আটা খাবে, মুড়ি খাবে, ভুসি খাবে। জমিদার, এই তুমি কি করছো? তুমি কি করছো? ঝুঁকে পড়ে কিচ্ছু দেখতে পাচ্ছ না, না কিচ্ছু দেখতে পাচ্ছ না। চলো চলো চলো। চলো 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 চলো, গাড়ি চলো। এ গাড়িতে কে? ওদিকে হাঁসগুলো খেতে দিয়ে আসলাম, তারা কে গো গাড়িতে? আসো আসো আসো। তো ছাড়া হয়নি, ওর ভেতরেই চালটা।
হাঁস মুরগি ছাগল এইগুলোই নিজেদের এইসব কাজকর্মের পাশাপাশি ওগুলো এসছে, না দেখলেও হয় না। কিন্তু মাঝখানে পরে 2-4টে মুরগির থেকে দুটোই গেল। একটা তো গেছিল মা থাকতে শুনেছিলাম, তারপরে আরেকটা আরেকটাও গেল না বললাম। সেটা কবে গেছে? কালকে? কাল। আজকে ওই জন্য ছাড়াও হয়নি, ঘরের মধ্যে চাল টাল দেওয়া হয়। ও কেমন খুঁটে খুঁটে খেয়ে সব বড় হয়ে যাচ্ছিল, কিন্তু হবে কেন। সন্ধ্যা হয়ে এসছে, পথের দিকে শুধু তাকাচ্ছি, দুই দিক দিয়ে দুজন আসার। কে আসছে ওটা? এত দেরি করছো কেন? একটা মাছ লাস্ট ছিল। ম্যাচ লাস্ট ছিল? কি খেলছিলে? বুড়ুচ্ছু খেল? বউ-বসন্তী। আর কি? আর না, বউ-বসন্তী গেছিল। বউ বাসন্তী? বউ বাসন্তীটা কেমন ভুলে গেছি। তোমার মানে একটা লাইন দেওয়া থাকবে, এই সাইড একটা প্রথমে একটা টিম মতো করে নিতে হবে। এইটা এই একটা দাগ, ওই একটা দাগ, সোজা ওইদিকে ওইখানে একটা গোল, এই দাগে রাখবেন এই মাথায়। ওখানে থাকবে একজন বুড়ি বসে, বুড়ি বসে থাকবে, আর যাদের আগে দান থাকবে তাদের বুড়ি বসবে। তাদের বুড়ি বসবে। আর বুঝতে পেরেছি, আমার মনে পড়েছে। এই দাগের এই সাইডে থাকবে। হ্যাঁ, আর এই দুপাশে থাকবে, ছুটে গিয়ে বুড়ি ছুঁয়ে আসতে হবে, তাই তো? না, না। বুড়ি নিয়ে আসতে হবে সঙ্গে করে, তাহলে? ওই যে মাঝখানে যে দাগটা থাকবে, ওইখানটায় কজন থাকতে হবে যাদের দাম থাকবে না। আর একজন ওখান থেকে বুড়ি ধরতে হবে। এবার তোমার হলে গাওয়া যেতে হবে, আনলিমিটেড গাওয়া হয়, 20 গাওয়া হয়, 50 গাওয়া হয়, 15 গাওয়া তা হয়। সেটা তো ঠিক আছে, যে বুড়িটা বসবে তাই সেই বুড়িটা ওঠাতে হবে, ওটা পর্যন্ত। হুম, আমি তো সেটাই বললাম। এবার ওদের মার দিতে হবে, তোমার বুড়ি যাওয়ার সময় ওরা তোমার মার দেবে। হ্যাঁ হ্যাঁ, সরিয়ে দিতে হবে। দিয়ে বুড়ি এক সাইড দিয়ে পার করে দিতে হবে, বুড়ি উঠে যাবে। বুঝতে পেরেছি এবার। বুড়ি একদম চলে যাবে, সোজা ডাইরেক্ট। বুড়ি খেলার একজন ওই গোলের মধ্যে দাঁড়াবে, সে বুড়ি। তোমার বাবা এখন সবে চান করছে, জলে নেমেছে। সব শুনে এবার রিয়াকশন, সব শুনে বাবু রিয়াকশনটা দেখ। না না না, হাতটা ধো, হাতটা ধো, হাতটা ধো। আজকে সৌরভের পড়া নেই, বাড়িতে বসো। ঠাকুর দেখুন আসলো না, সেটা দেখছি পথের দিকে। এ ঠান্ডা লাগছে না? কথা বলছে না তো। গরম লাগছে। মেয়ে ঝুলে দেখুন কোথায়। বাবু ঘাটের ধারে যেতে পারছে না, বাবা চান করে উঠছে বলে। তাই সাইকেলটা এরম করলে থাকে, ও আর আছে তাই বলতে হবে ভালো। রাখো রাখো। ব্যাস, যাও পুকুর ঘাটে চলে যাও। তোমার বাবা চান করে উঠছে এখন। সোনা মা এবার বিছানাতে উঠবে, একেবারে সারা রাতের মতো বিছানার মধ্যে ঢুকে যাবে, মশারির মধ্যে। লাগছে তোমার দেখে হাসিটা দেখ। বাবা এখন নেবে না, নেবে না। আমি ভিজে হাত দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বুড়ো হওনি তো? ঝুলে পড়ে বলে দেখো। সৌরভের গল্প শুনি এখন, আর কি করবো। বুঝলি বাবু, তুই তো তোর গল্প করছিস, আমার গল্প শোন। অনেকটা বেগুন তুলেছিলাম আজকে, দেখেছো? ঠাকুরদা সেইগুলো নিয়ে গেছে, এখন কতক্ষণে আসবে আর কি খবর, না আসলে জানতে পারছি না। বেগুন চাষ এই সময় কোনো লাভজনক কিছু না। টমেটোর বা লঙ্কা টঙ্কা এইসবের 12 মাস যা দাম থাকে, ওই চাষ করতে পারলে ভালো। বাবার সঙ্গে একটু দেখা করে শুনে ঘরে খাটে উঠবো। একে নিয়ে গেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। অনেকক্ষণ অপেক্ষার পর বাবা আসছে এদিক থেকে। বেগুন তো সব ফিরত এনেছি, বিক্রি হলো না। কে কথা বলতেছো? একদম না। সব বেগুন যেগুলো আমি তুলে দিলাম সবগুলো, তারপরে ওই লোকে দিয়ে আসেনি কেন? একদিন বড় তো কিনেছে, সে মন্দ বড় তো কিনেছে বলে তোমার বাড়ি বেগুন খেয়ে থাকি। তো ও স্বপন, ওই নব, খানিকটা করে দিয়ে আসতে পারো। আমাকে বাড়ি বেগুন ভর্তি। তুমি চিন্তা করো। তো তুমি বয়ে নিয়ে এসছে কি করতে? তো গাঙের চরে ফেলে দিয়ে আসতে পারতে। শোনো, যা হচ্ছে গিয়ে তোমার ওই
নিয়ে যাচ্ছে বেগুন এমনি, তাও বলছে খেয়ে দেখি তোমার বাড়ির বেগুন, বুঝতে তোমার খাওয়াই তো বেগুন বিক্রির এই ব্যাপারটা আমি ভাবছি যাই বিক্রি করে যেটুকু যা হয় একেবারে নষ্ট না করে, তো সেটা আপনাদেরকে জানাবো আসলে পরে। ওই জন্য কিন্তু এই হচ্ছে রেজাল্ট। এবার এই ভিডিওটা এন্ড করতে পারছি না, যে আসলে এইটা না জানালে একটা জানার বিষয় তো এই রেজাল্ট। তাহলে আর দ্বিতীয় দিন বেগুন বিক্রির কিন্তু কোনো গল্প হবে না, জাস্ট এখন আবার যে যা খেতে চাও নিয়ে যাও, এরকম একটা ব্যাপার। খেতে কেউ চাচ্ছে না, ওই না যাওয়ার সময় তো বাইকে নিয়ে গেছে, আসার সময় আবার বয়ে নিয়ে এসছে কাজ। তুমি ফেলে দেওনি কেন ওখানে, বেকার বেকার বয়ে আনছো, এখন কি উপায় হবে? চাইলে খেতে চাইলে গাছের থেকে তোলা যাবে, আর ছাগলের কেটে দিচ্ছে তো সে ছাগলও খাচ্ছে না, তাহলে কি হবে? অথচ বেগুন ভাজা কি সুন্দর লাগলো, দুপুরবেলা খেলাম। তো লাগে তো, বেগুন ভাজা ভালোই লাগে, বেগুনের সব আইটেম ভালো লাগে, কিন্তু কতটা খাবো? ওই যতটা তোলা হয়েছে গাছে অতটা, আমরা কি অতটা সবসময় খেতে পারবো? স্নান করে উঠেছি তো চুলটা ভিজে, তো ওই টুপি এখন ওর ওপর খাটাবে নাকি? ভিজে চুলে টুপি পরলে কেমন একটা টুপি আবার বন্ধ হয়ে যায়, তো কিছু করারও নেই, এখন স্কুটিটা চালিয়ে যাব। তাই ও পড়তে হবে না? আমার তো প্রত্যেকদিন এরকম প্রায় হচ্ছে, ভিজে চুলে টুপি, আর কদিন পরে পরবো না, তখন আর কেচে তুলে দেবো। তো এবছরের ড্রেস তোমার। আমি মোটামুটি আজকের মতো ফাঁকা, তো বেরোচ্ছি, বিনা পানির দিকে যাব। আজকে কোনো বিয়ে না, বউ ভাত এসব আর কিছু নেই তো? দিন বাড়িতে খাই না, বিয়েতে গেছি, বিয়ের পর দিনও খাওয়া, কাল রাত্রির দিনেও খাওয়া, বউ ভাতের দিন খেয়েছি, আর আজকে পরের দিন, আজকে এসো দুঃখ দুঃখ। ওই দুই ভাই বোন এবার ঘরের দিকে, এক জায়গায় হয়েছে, সারাদিন তো বোনের পাশে বসতে পারে না, একটুখানি হয়েছে, এবার পড়তে বসবে। নিয়ে আসো তোমার না, সে এখন যাবো, ওষুধ আনতে বিনা বাড়ি যেতে হবে তো। কেন এই বাজারে ওষুধ পাওয়া যায় না? ওখানে সুগার ওষুধ থাকে না। আর সুগার আর প্রেশারের ওষুধ একসঙ্গে নেবা ওই দোকানে এক জায়গাতে? তা আজকে আর বেরোবা না তো? হ্যাঁ, এখন বেরোবো। সৌরভ পড়তে বসবে, এই নুডলস হচ্ছে, আর এদিকে সোনামার জন্য ওর যে দুধ খায় নান দিয়ে একটু আটা দিয়ে ঘিতে একটু ভেজে ওর এই রাতের খাবার, এইগুলো রেডি করে তারপরে আমি সোনামাকে নেব, সৌরভ খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। এই তুই দাদার গার উপরে কি করছিস? দাদাও সাপোর্ট দিচ্ছে, করো করো করো। এইবার তো হবে আসল খেলাধুলো, যাই বলুন এর উপরে। এবার তো আমরা এই পর্ব শেষ করে দেবো, সোনামার কার্যকলাপ আর দেখা যাবে না। দেখো ও কিন্তু ইচ্ছে করে করে ওখানে শোবে। আর ছেড়ে দে বাবু, ছেড়ে দে। ওটা খায় ও, ওটা ওর বলতে হবে না, ও নিয়ে ওইটা চিবোয়। দেখেছি ওটা চ্যাপটা হয়ে গেছে। মাম্মা শোনা, চোখের ধারে কি ওই ও নিজেই খাচ্ছিল, খেয়ে সেইটা মুখে মেখে দিয়েছে। এ মা এই দেখো আমার দিকে তাকাও, আসো না মা, সবাইকে টাটা করে দাও। ও শোনা মা, সবাইকে টাটা করে দাও, টাটা। দাদা দাদা বাবু এবার ওঠো, আমি বনুর ধারে এসে। কি হচ্ছে? টাটা টাটা টাটা, ব্যাস। মুখ নাড়ছে সোনামা, ওকে আবার একটু বাইরে নিয়ে আসলাম, বাইরে বলতে বারান্দাতে, খাবার খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। আর সৌরভের জন্য নুডলস করেছিলাম, তো ও খাবে না, ও বলছে মা আমার ভাত দাও। আমি একেবারে নুডলস করেছিলাম বলতে সকালবেলা ওই করেছিলাম, একটুখানি ছিল, সেইটা ভাবছি এখন দেবো, দিলে খাবে, তো ভাত খাবে। তো খেতে বসেছে, ওকে দিলাম, একে খাইয়ে দেবো। আর বাবা এখন আবার যাবে ডাক্তারের দোকানে, কতক্ষণে আসে। বাবার তো সুগারের ওষুধ, প্রেশার আর গ্যাসের, এই তিনটে ওষুধ কন্টিনিউ চলে, তো সেইটা আনতে যাবে। দুপুরবেলার দিকে বলছিল, বলে বৌমা সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, আমি যাও নিয়ে আসো। তো যাই হোক, এই পর্ব এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।